নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু এবং শুক্র। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের চতুর্থ ভাবে মঙ্গল গ্রহ, সপ্তম ভাবে কেতু গ্রহ, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রবি এবং বুধ, আর দ্বাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তো এখানে থার্ড হাউসে শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রথমত ভালো থাকছে না। একই সাথে আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ চলছে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থানও খারাপ আছে, শনিদেব যাদের জন্মছকে শত্রুক্ষেত্রীয় আছেন, নিচস্থ আছেন, অথবা শনিদেব খারাপ অবস্থায় আছেন, তাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু ভোগান্তির সম্মুখীন করতে হতে পারে। আর বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময় আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের হতে পারে। 11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিনের মধ্যে কাফ কোল্ডের সমস্যা আপনাদের থাকতে পারে, তো একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ ফোর্থ হাউসে অবস্থান করছেন। আর ফোর্থ হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো পারিবারিক দিকটা কিন্তু আপনাদের ভালোই থাকবে। পারিবারিক দিক নিয়ে ফেব্রুয়ারি মাসে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংসও করতে পারবেন। তো ফেব্রুয়ারি মাস পারিবারিক এবং অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। আর সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্রের কোনো রাশি পরিবর্তন হবে না। তো সেই সমস্ত মীন রাশির মানুষেরা যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অত্যন্ত পজিটিভ থাকবে। আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, আপনি পরিশ্রম করতে চাইবেন, আর পরিশ্রম করলে পরিশ্রমের ফলও আপনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনাও আপনাদের রয়েছে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাসও কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন নিজের মধ্যে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ বর্তমানে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 11ই ফেব্রুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। আর দ্বাদশ ভাব কিন্তু কোনোভাবেই শুভ হয় না। দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। তো বুধ যেহেতু আপনাদের ব্যয়ভাবে অবস্থান করবেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে 11 তারিখের পর থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল এই সময় না ফাইনাল করাই আপনাদের জন্য বেটার হবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, সেক্ষেত্রে চোখ কান ভালো করে খুলে, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ কিন্তু এই সময় আপনাদের খুব ভালো না থাকতে পারে। মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত কারণে খরচ আপনাদের এই সময় বাড়তে পারে। তো মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু ফেব্রুয়ারি মাসে বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়ে
একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার এডুকেশন, মীন রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 11 ফেব্রুয়ারির পর থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে, কারণ 11 তারিখের পরবর্তী সময় পড়াশোনার দিক থেকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে মন না বসতে পারে, একটা ছাড়ো ছাড়ো মানসিকতা এই সময় আপনি লক্ষ্য করতে পারেন। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, তবে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে পড়াশোনা আপনাদের ভালো চলবে। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান অথবা এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে 11 তারিখের আগে পর্যন্ত ভালো সময় থাকছে, তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো মীন রাশির মানুষদের রিলেশনের জায়গাটা যে সবসময় ভালো থাকে সেটা কিন্তু নয়, কখনো ভালো আবার কখনো খারাপ, কারণ চন্দ্র যেহেতু ঘন ঘন রাশি পরিবর্তন করেন। ফেব্রুয়ারি মাসের কথা যদি বলা হয় তো ফেব্রুয়ারি মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো রিলেশনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু সন্দেহবাদিকতা থাকবে, একটু খিটখিটে স্বভাব থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আনসাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ কি? কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট, রাহুর দৃষ্টিও কখনো শুভ হয় না। রাহু একটি অতৃপ্ত গ্রহ, তো অতৃপ্তি ভাব আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে, তো একটু বুঝে শুনে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, তবে সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে কম বেশি থাকবে। তো টেনশন যত কম করা যায় সেই চেষ্টা করতেই হবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ আপনাদের একাদশ ভাবে ট্রানজিট করছেন। 11 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো 11 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। 11 তারিখের পরবর্তী সময়ে কিন্তু দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আপনার পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন। আপনার পার্টনারের ব্যয় বাড়তে পারে 11 তারিখের পরবর্তী সময়, অথবা দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ একটা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকবে 11 তারিখের পর থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে কেতু আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। তো এখানে 4th হাউসে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যে কোনো বাধা বিপত্তি আপনাদের অনেক অংশে কাটতে দেখা যাবে, ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাবেন। তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে ফেব্রুয়ারি মাসে আপনি নিতে পারেন। তবে তার জন্য আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ বর্তমানে কিন্তু আপনাদের রাশিতে 7.5 শুরু হয়ে গেছে, এটা ভুলে গেলে চলবে না। আপনাদের পিতৃপক্ষ মোটের উপরে ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটাও ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড এবং আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। তো কেরিয়ার নিয়ে একটাই কথা বলবো, কাজের জায়গাতে কারোর সাথে আর্গুমেন্টে জড়াতে যাবেন না, কারণ দেবগুরু কিন্তু শত্রুর ঘরে অবস্থান করছেন। তো কিছু মানুষ আপনার কাজের জায়গাতে এমন থাকবে যারা আপনার পেছনে লাগতে চাইবে, আপনার কাজে মাথা গলাবে, আপনার কাজে খুঁত ধরার চেষ্টা করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে। তো সেই সমস্ত মানুষগুলো থেকে একটু ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন। অকারণ কোনো পলিটিক্সে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও সিরিয়াস থাকবেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু কাজের দিক থেকে প্রেশার আপনাদের থাকবে, কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হতে পারে।
একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন, একটু চ্যালেঞ্জিং তো আপনাদের জন্য অবশ্যই থাকবে, তবে চেষ্টা করলে কিন্তু সফলতা প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট যেহেতু পেয়ে যাবেন। আর থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান যে খুব বেশি কিছু খারাপ থাকছে সেটাও নয়, তো চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে আপনার জন্মছকে যদি চাকরির যোগ থাকে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়, তো সপ্তম ভাবের লর্ড 11 তারিখের পরবর্তী সময় আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আপনাদের সপ্তম ভাবে লর্ড বুধ গ্রহ আর ব্যবসার কারক বুধ গ্রহ। তো বুধের অবস্থান 11ই ফেব্রুয়ারি পরবর্তী সময়টাই ভালো থাকবে না, তবে 11 তারিখের আগে পর্যন্ত বুধের অবস্থান কিন্তু একাদশ ভাবে থাকবে। তো ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, নতুন কোনো প্ল্যান যদি আপনার মাথায় থাকে, 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। কারণ বুধ যেহেতু লাভ স্থানে আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন, আর একাদশ ভাবকে সব থেকে শুভ ঘর মনে করা হয়, সাকসেসের ঘর মনে করা হয়। তো 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসার জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট এই সময় আপনি অবশ্যই পেতে পারেন। তবে 11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম ক্রমশা গ্রবে নমঃ, রোজ 108 বার। একই সাথে সাড়ে সাথে যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম ক্রমশা শনিশ্চরায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে আজ জল অর্পণ করুন তামার কড়িতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।